ইরানে মার্কিন ইসরায়েলি হামলার ঘটনা এখন সরাসরি প্রভাব ফেলছে আরেকটি পারমাণবিক সংকটে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর এই ঘটনা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে আরও শক্তিশালী করবে। একই সাথে প্রশ্ন উঠেছে, ট্রাম্পের সাথে নতুন করে আলোচনার পথে কি হাঁটবেন কিম জং উন? ইরানে হামলার মাত্র কয়েকদিন আগেই উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের কংগ্রেসে কিম আবারও পারমাণবিক অস্ত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। তবে ওয়াশিংটনের মনোভাবের উপর নির্ভর করে আলোচনার দরজা খোলা রাখার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা ও বিশ্লেষকরা মনে করছেন, পারমাণবিক প্রতিশোধ শক্তি না থাকায় ইরানের এই পরিণতি দেখে কিম নিজেই বুঝতে পারছেন, পারমাণবিক অস্ত্রই তার টিকে থাকার একমাত্র ঢাল। 2 মাস আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে আটক করা হয়। মাদুরো কোনো পারমাণবিক প্রতিরোধ শক্তি ছিল না। এই দুটি ঘটনা একসাথে রাখলে কিমের হিসাব নিকাশ বোঝা কঠিন নয়। তবে বিশ্লেষকরা একমত নন যে কিম আলোচনার দিকে ঝুঁকবেন কিনা। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের সামরিক শক্তি ব্যবহারের ইচ্ছা কিমকে উদ্বিগ্ন করলেও তাকে তাড়াহুড়ো করে আলোচনায় ঠেলে দেবে না। বরং ইরানে হামলার পরিপ্রেক্ষিতে কিম আরও সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ হিসাব অনুযায়ী উত্তর কোরিয়া এরই মধ্যে 50টি পারমাণবিক ওয়ারহেড তৈরি করেছে এবং আরও 40টি বানানোর মতো বিভাজ্য পদার্থের মজুদ রয়েছে। ইরানের তুলনায় উত্তর কোরিয়া পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে অনেক এগিয়ে। 2022 সালে দেশটি আইন করে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রথম আঘাতের অধিকারকে অপরিবর্তনীয় হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করেছে। এদিকে ট্রাম্প বারবার কিমের সাথে নতুন আলোচনার ইচ্ছার কথা জানিয়েছেন। মার্চের শেষে চীন সফরে 2 নেতার বৈঠকের সম্ভাবনা নিয়েও জল্পনা চলেছে। বিশ্লেষকরা বলছেন, চীন ও রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা কিমকে একটা নিরাপত্তার বলয় দেয়। গেল সেপ্টেম্বরে কিম বিশেষ সাঁজোয়া ট্রেনে বেইজিংয়ে গিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সাথে সামরিক কুচকাওয়াজে অংশ নেন। তবে এই নিরাপত্তা বলয় সত্ত্বেও ইরান ঘটনা কিমকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আরও সতর্কতার সাথে সামলানোর বার্তা দিয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।